নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। স্বামী শরণানন্দজি লেখা থেকে আজকের আমরা আলোচনা করব। স্বামী শরণানন্দজি লিখছেন, অনেকে বলে সময় পাই না। রাত্রে শোয়ার আগে 5 মিনিট তো ঈশ্বর চিন্তা করতে পারা যায়। কেউ কেউ তাও করে না। সবটাই নির্ভর করে আন্তরিকতার উপর। তিনি আমাদের সকলের হৃদয়ের মধ্যেই আছেন, কিন্তু আমাদের হুঁশ নেই। ঠাকুর বলছেন, বিদ্যাসাগর অনেক ভালো কাজ করছেন, কিন্তু তার হুঁশ নেই। অর্থাৎ হৃদয়ের মধ্যে যে পরমাত্মা আছেন তা জানতে পারলে আর কিচ্ছু ভালো লাগবে না, তাকেই ভালো লাগবে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদয়দেশে অর্জুন তিষ্ঠতি। তিনি অর্থাৎ সেই একই পরমাত্মা সকলের হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন, কিন্তু লোকের এই হুঁশ নেই বলে কষ্ট পায়। এই জন্য মনকে কি করে ঈশ্বরের দিকে ঘোরানো যায় সেই চেষ্টা করতে হয়। এর একটা উপায় অবশ্য ঠাকুর বলেছেন। একজন মহিলা ঠাকুরের কাছে এসে বলছেন, আমার ঈশ্বর চিন্তা করতে ইচ্ছা করে, কিন্তু যখনই ঈশ্বর চিন্তা করতে বসি তখনই আমার একটি ছোট ভাইপো আছে, তার কথা মনে পড়ে, আর ঈশ্বর চিন্তা করা হয় না। ঠাকুর তাকে বলছেন, মোড় ঘুরিয়ে দাও। অর্থাৎ ওই যে ছোট্ট ছেলেটি, তাকে ভাইপো বলে না দেখে গোপাল রূপে দেখো, বালগোপাল রূপে তাকে দেখো ও তা ধ্যান করো। নিজের ছেলে, নিজের মেয়ে ইত্যাদি চিন্তাধারা আমাদের একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করে, কিন্তু তিনি তো সকলের মধ্যে আছেন। তাদের সেবা তো ঈশ্বরেরই সেবা। সব কিছুর মধ্যেই তো সেই অখণ্ড সচ্চিদানন্দ বর্তমান, অন্য কিছুই নেই। ঠাকুর আরও বলছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তাহলে কি সব ছেড়ে ছুড়ে চলে যেতে হবে? না, যাবে কোথায়? যদি করতে চাও এখানেই হবে। এখানেই যা আছে তার মধ্যে জীবনটাকে এমনভাবে গোছাতে হবে যাতে সারাদিনে কখন কি করো তার সময় নির্দিষ্ট করে নেওয়া যায়। যেমন সকালবেলা যদি ওঠার অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে আর অ্যালার্ম ঘড়ি লাগবে না, আপনা আপনি উঠে পড়বে আর ঈশ্বর চিন্তা করবে। স্বাভাবিকভাবেই তখন তা হতে থাকবে। আর ঈশ্বর চিন্তার সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ সময় হলো ভোরবেলা, বলেছেন স্বামী শরণানন্দজি মহারাজ। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।